কলকাতার অপমান, এবার পাকিস্তানের মাটিতে তার জবাব। আইপিএল থেকে বিতাড়িত হয়েই কি বড় সিদ্ধান্ত নিলেন মুস্তাফিজুর রহমান। শুধু ফিজ একা নন, পাকিস্তান সুপার লিগ বা পিএসএল কাঁপাতে এবার পুরো বাংলাদেশ দলই যেন প্রস্তুত। সাকিব, তাসকিন, রিশাদ, কে নেই সেই তালিকায়? তবে কি ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার জেদ থেকেই এই বড় ধামাকা? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2026 টি-20 বিশ্বকাপ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যখন ভেন্যু বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই বড় খবরটি এলো। কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর থেকে মুস্তাফিজের বাদ পড়ার কারণ হিসেবে উঠে এসেছে ধর্মীয় অসহিষ্ণুতা এবং বিসিসিআই-এর চাপ, এমনটাই দাবি করছে আন্তর্জাতিক মিডিয়া। আর এই ঘটনার ঠিক পরেই যেন ইট্টি মেরে পাটকেলটি খাওয়ার মতো ঘটনা ঘটালেন ফিজ। তিনি নাম লিখিয়েছেন পিএসএল 2026-এর ড্রাফটে। শুধু মুস্তাফিজ নন, খবর এসেছে পাকিস্তানের এই প্রিমিয়ার লিগে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, স্পিড স্টার তাসকিন আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন সহ মোট 10 জন বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তানি মিডিয়া লুফে নিয়েছে এই খবর। সাকিব এর আগেও লাহোর কালান্ডার্সের হয়ে পিএসএল মাতিয়ে গেছেন, কিন্তু বাকিদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন চ্যালেঞ্জ। 2026 সালের পিএসএল হবে 8 দলের বিশাল টুর্নামেন্ট, যেখানে টাকার ঝনঝনানিও হবে প্রচুর। এদিকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে তারা অপসীন। টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের ভেন্যু থেকে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে কড়া চিঠিও দিয়েছে বাংলাদেশ। বছরে 2টি এনওসি পাওয়ার নিয়ম থাকায় পিএসএলে খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের কোনো বাধা নেই। বিগ ব্যাশের রিশাদ হোসেনের ডাক পাওয়ার পর পিএসএলে এই অংশগ্রহণ বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্বমঞ্চে কদর বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হল, বিসিসিআই কি এই ঘটনা সহজভাবে নেবে? আইপিএল বনাম পিএসএলের এই অঘোষিত যুদ্ধে বাংলাদেশি ক্রিকেটাররা কি তবে ভারত বিমুখ হয়ে পাকিস্তানের দিকেই ঝুঁকছেন, নাকি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবিতে এটি বিসিবির কোনো মাস্টার স্ট্রোক? আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, মুস্তাফিজদের এই সিদ্ধান্ত কি সঠিক? কমেন্ট করে জানান।